আর এখানে রয়েছে পাওয়ার সুইচ, আর এখানে আমি কিছুটা স্পিড দিলাম, স্পিড দেখতে পাচ্ছেন কতটা। আর বন্ধুরা খুবই ভালো একটি ফ্যান এটি হয়েছে। হ্যালো ফ্রেন্ড, টেক অ্যাডিকশন চ্যানেলে আপনাদের স্বাগতম। তো দেখতে পাচ্ছেন একটি পোর্টেবল ফ্যান আমার এক কাস্টমার সারাতে দিয়েছে। আর এটির প্রবলেম হচ্ছে অনেক দিন বন্ধ পড়েছিল, বিনা ইউজ করার ফলে সম্পূর্ণ সুইচ এখানে জাম হয়ে গেছে। আর এখানে চার্জিং নিচ্ছে কিন্তু ব্যাটারিও খারাপ হয়ে গেছে, এবং চার্জিং ইন্ডিকেটার দেখতে পাচ্ছেন জ্বলছে কিন্তু ফ্যান অন হচ্ছে না। তো চলুন ভিতরে কি কি রয়েছে, কি কি প্রবলেম রয়েছে আমরা একটু দেখে নিই। তো চলুন, সর্বপ্রথম আমি এই ফ্যানের ব্লেডটি খুলে নেব। ভিতরে আশা করি কোনো ডিফিকাল্ট সার্কিট থাকবে না, কারণ নর্মাল একটি ফ্যান। তো চলুন এটি খুলে নেওয়া যাক। তো বন্ধুরা দেখতেই পেলেন যে এখানে 6 ভোল্টের একটি 5 অ্যাম্পিয়ার আওয়ারের একটি ব্যাটারি রয়েছে লেড অ্যাসিডে। তো আমি ভাবলাম তো লেড অ্যাসিড না দিয়ে লিথিয়াম আয়ন দেবো। আর এখানে সার্কিট দেখতে পাচ্ছেন, এখানে 6 ভোল্টের ব্যাটারি চার্জার একটি রয়েছে, এবং এখানে সুইচ কন্ট্রোল, আর এখানে রয়েছে 9 ভোল্ট অ্যাডাপ্টার দিয়ে চার্জিংয়ের জন্য, আর 5 ভোল্টের একটি আউটপুট এখানে দেওয়া রয়েছে মোবাইল চার্জিংয়ের জন্য। আর এখানে দেখতে পাচ্ছেন একটি এসএমডি সার্কিট রয়েছে, যেখানে 7805 রয়েছে একটি রেগুলেটর আইসি। তো আমি এখানে লিথিয়াম আয়ন 12 ভোল্টের ব্যাটারি লাগানোর চিন্তাভাবনা নিয়েছি। তো তার জন্য আরেকটা জিনিস আপনাদের খেয়াল রাখতে হবে যে 12 ভোল্ট, এখানে 6 ভোল্ট ছিল এবং 12 ভোল্ট দিচ্ছি। তো আমাদের মোটরটি চেক করে নিতে হবে যে মোটরটা কেমন কি কোয়ালিটির রয়েছে, 12 ভোল্টে অপারেট করা যাবে কি না। তো তার জন্য আমরা একটু দেখে নেব মোটরটি খুলে নিয়ে। তো চলুন মোটরটা খুলে নিয়ে দেখে নিই। তো বন্ধুরা মোটরটি দেখার জন্য আমরা এর পিছনের ব্যাগটি খুলে নেব। যদি 775 মোটর থাকে খুবই ভালো হয়। ও 775 মোটর খুব ভালোভাবেই 12 ভোল্ট অপারেটে করতে পারে। 12 ভোল্টে অপারেট ভালোই হয়। 775 555 হলেও ভালো হয়, ওই মোটরটিও 12 ভোল্টে ভালোই চলে। তো চলুন এতে কি রয়েছে দেখে নিই। বন্ধুরা ব্যাক প্যানেলটি খুলে নেওয়ার পরে দেখতে পেলাম এখানে একটি রোটেটিং মেকানিজম রয়েছে। তো কোম্পানি খুব ভালোভাবেই এটি ডিজাইন করে লাগিয়েছে, দেখে খুব ভালো লাগলো। আর মোটরটি দেখার জন্য আমাদেরকে আবার এই সামনের এটি খুলে নিতে হবে, না হলে মোটরটি আমরা দেখতে পাবো না। তো বন্ধুরা মোটরটি 12 ভোল্টের মোটর নয়। তো তার জন্য আমি দেখি 12 ভোল্ট দিয়ে যে মোটরটি ওভার স্পিড বা ওভার হিটিং হচ্ছে কি। তো দিয়ে দেখবো, যদি 12 ভোল্টে ঠিকঠাক অপারেট হয় তো আমি এখানে লিথিয়াম আয়ন ব্যাটারি প্যাক দিয়ে দেবো 12 ভোল্টের। আর এখানে যে 9 ভোল্ট ইনপুটের অপশান রয়েছে এইখানে, তো এখানে আমি চার্জিংয়ের জন্য ব্যবস্থা এখানে করে নেব। তো চলুন ব্যাটারি দিয়ে এই মোটরটি চেক করা যাক যে 12 ভোল্টে কেমন কি অপারেট হচ্ছে। তো বন্ধুরা টেস্টিংয়ের জন্য আমি একটি 12 ভোল্ট 2 অ্যাম্পিয়ারের অ্যাডাপ্টার সিলেক্ট করেছি। আর এটি তারপরে আমরা একটু লাগিয়ে দেখে নিই মোটরটি কেমন চলছে। যদি ওভারহিট হয় তো 12 ভোল্টে চালানো যাবে না, যদি না হয় তখন এটি 12 ভোল্টে চালানো যাবে। তো বন্ধুরা এটা 12 ভোল্টে খুব ভালোভাবেই অপারেট হচ্ছে। তো আমি এখানে 12 ভোল্টের ব্যাটারি প্যাক দিয়েই এই ফ্যানটি সম্পূর্ণ রেডি করব। তো চলুন করে নেওয়া যাক। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে আমি কানেকশান সম্পূর্ণ রেডি করে নিয়েছি। বন্ধুরা এখানে যে ব্যাটারি রয়েছে, আমার লিথিয়াম আয়ন ব্যাটারি প্যাকটি এখানে ভিতরে রয়েছে, আর সেখান থেকে লাল কালো তারও পজিটিভ নেগেটিভ এসেছে এই সকেটে। এই সকেটে ডাইরেক্ট আমি পজিটিভ নেগেটিভ লাগিয়েছি। আর তারপরে এখান থেকে পজিটিভ এবং নেগেটিভটা চলে গেছে আমাদের ডাইরেক্ট পিডাব্লিউএম স্পিড কন্ট্রোলারে, আর নেগেটিভটি একটি সুইচ হয়ে একটি পিডাব্লিউএম কন্ট্রোলারে গিয়েছে। আর দেখতে পাচ্ছেন এখানে আমি একটি অ্যাডিশনাল
পটেনশিওমিটার লাগিয়েছি, যেটি আমি এই ক্যাবিনেটের বাইরে লাগাবো বলে। আর দেখতে পাচ্ছেন যথেষ্ট মোটা গেজের তার এখানে আমি দিয়েছি, ফিনোলেক্সের তার, যেহেতু এগুলি ইন্ডাকটিভ লোডের মধ্যে পড়ে, ডিসি মোটর। তো ইন্ডাকটিভ লোডের একটি ধর্ম রয়েছে বন্ধুরা, যখন সেটি স্টার্ট হয় তো হেভি কারেন্ট প্রথমে কনজিউম করে, তো তার জন্যই এখানে মোটা তার ব্যবহার করা খুবই জরুরি। তো সম্পূর্ণ কানেকশান আমি করে নিয়েছি। এবার আপনাদেরকে বক্সিং করার পরে, সম্পূর্ণ ফিটিং করার পরে আপনাদেরকে ফাইনাল ফ্যানটা কেমনভাবে চলছে আপনাদেরকে দেখাবো। তো বন্ধুরা, আমি সম্পূর্ণ ফিটিং করে নিয়েছি। আর এখানে দেখতে পাচ্ছেন একটি আমি পাওয়ার সুইচ লাগিয়ে নিয়েছি, আর এটি হচ্ছে পাওয়ার সুইচ। আর এখানে পোটেনশিওমিটারটি আমি এবার একটু ঘোরাবো। দেখতে পাচ্ছেন খুব কম থেকেই ফ্যান ঘুরতে শুরু করে দিয়েছে, এবং আমরা যত স্পিড বাড়াবো এখানে ফ্যান তত তাড়াতাড়ি স্পিডে ঘুরবে। তো চলুন বন্ধুরা, আমি ব্লেডটি লাগিয়ে নিই। ব্লেডটি লাগিয়ে নিয়ে একবার চেক করে নিই কেমন কি হাওয়া দিচ্ছে। তো বন্ধুরা, আমাদের ফ্যান রেডি। তো বন্ধুরা, দারুণ হাওয়া বন্ধুরা, ধরে রাখা যাচ্ছে না। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লেগে থাকলো অবশ্যই কমেন্টে জানাবেন বন্ধুরা। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এরম নিত্য নতুন ভিডিও দেখার জন্য। তো বন্ধুরা, রিচার্জেবল ফ্যানটি আমি সম্পূর্ণ রিস্টোর করে নিয়েছি। আর চলুন একটু টেস্ট করে দেখিয়ে দিই। আর এখানে রয়েছে পাওয়ার সুইচ, আর এখানে আমি কিছুটা স্পিড দিলাম। স্পিড দেখতে পাচ্ছেন কতটা। আর বন্ধুরা, খুবই ভালো একটি ফ্যান এটি হয়েছে। আর আপনারাও লেড অ্যাসিড বাদ দিয়ে লিথিয়াম আয়ন ব্যাটারি ইউজ করতে পারেন। খরচ হয়তো একটু বেশি পড়ে, কিন্তু জিনিসটা লং লাস্টিং হয়।